নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মনে ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আমরা রেডি সাজুগুজু করে আমার ভাগ্নি অন্নপ্রাশনে আমরা যাব কলকাতা। আমার মনীষাও রেডি, একদম আমার মেয়ে রেডি, আমার বাবা রেডি। বাবা সেন্ট মাখছে, নিজের সেন্ট থাকা সত্ত্বেও আমারটা লুকিয়ে লুকিয়ে মাখছে। মা সুন্দর সাজুগুজু করে রেডি। বাবা মায়ের তুলকালাম অশান্তি, গাড়ি এখনও আসেনি কেন, সেই নিয়ে অশান্তি দেখে আমি বাইরে চলে এলাম। আর আমার পিছু পিছু আমার মনীষাও পিছনে চলে এসছে। এত অশান্তি, এতে এই গাড়ি এসে গেছে আমাদের সামনে বমি ডিপার্টমেন্ট, পেছনে বাবা মা, আমি মাঝখানে। দিদি বাবুর জন্য আমরা ওয়েট করছি, দিদি বাবুকে আমরা তুলবো। দিদি বাবুকে ভাস্তা থেকে তুলে নিয়ে পেছনের জায়গা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, কে কোথায় বসবে সেই নিয়ে ঝামেলা। আমরা NH2-তে উঠে পড়েছি, আমরা যাব কলকাতার উদ্দেশ্যে। বজবজ সাউথ 24 পরগনা। KFC পরে অনেক দেরি হয়ে গেছে, তাই দেখে দিদির প্রচণ্ড খিদে। আমি বললাম এখন পসিবল নয়, যা হবে ওখানে গিয়ে। হাই রোডে একটা ঘটনা হয়েছিল, সেই কারণে একটু আমাদের আরও লেট হয়ে গেছিলো। যাই হোক, ডানকুনি টোলে একটু মিনিটে ব্রেক, তাতে আমরা চা, আমার ভেতরে গাড়িতে সবাই চিপস, তার সাথে দিদির চা। মা কিছু খায়নি, আমার ওয়াইফও কিছু খায়নি। আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার কলকাতার উদ্দেশ্যে। হুগলি সেতু এই প্রথমবার আমার ভাগনা ভাগ্নি প্রথমবার দেখলো, ওদের খুবই আনন্দ হয়েছে। এই পেট্রোল পাম্পে এই নতুন সিস্টেমটা আমি প্রথমবার দেখলাম। সম্প্রীতি ব্রিজ, এশিয়ার 2 নম্বর দীর্ঘতম ব্রিজ। এই ব্রিজ ক্রস করি আমাদের গন্তব্যস্থল, আমরা এসে পৌঁছেছি। বড় বৃষ্টি এসে গেছে, এত লেট হয়ে গেছে আর বসে গল্প নয়, চলো এবার আমরা খাওয়া দাওয়ায় যাই। লুচি, তার সাথে আলুর ঝাল, প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে, টেস্টটা মারাত্মক হয়েছিল। তার সাথেই ছিল বোঁদে, প্রচণ্ড খিদে, তার উপর এত সুন্দর খাবার। আমরা যেহেতু দেরি করে এসেছিলাম, তাই ম্যাঙ্গো পান্নাটা আমরা টাইমে খেতে পাইনি বলে আমাদের লুচির সাথে আমরা খেয়ে নিয়েছি গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পান্না। জাস্ট মারাত্মক লাগছিল, একদম রোডের ধারেই এই লজটা। খুব সুন্দর পরিবেশ ছিল, ঠান্ডা অতটা গরম লাগছিল না। এই আমার দিদি, তার সাথে ভাগ্নি সারাক্ষণ কেঁদে গেছে গরমে। এই আমার জামাইবাবু আর ভাগ্নি আমার হাত ধরে আছে, কিন্তু কোলে আসবে না। যাই হোক, অন্নপ্রাশনে খাবার রেডি, খাওয়ানোর জন্য। আমিও খাওয়ানো কমপ্লিট, মন প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। আমরা এসে গেছি মধ্যাহ্নভোজে, সবাই বসে পড়েছে পাত পেতে রেডি। দ্বিতীয় তার সাথে বসেছে আমাদের সাথে। প্রথমেই চলে এসেছে ঠান্ডা জল, এই গরমে এই ঠান্ডা জল সব থেকে বেশি ভালো লাগছিল। মন রেডি, ফোন নিয়ে খেতে বসে, ফোন একদম ওর সবসময় খুব বাজে জিনিস, সেটা জানি, কিন্তু কিছু করার নেই। তারপরে এসে গেল ভাত, তার সাথে ঘি আর শুক্তো, জাস্ট অসাধারণ। শুক্তোটা মারাত্মক হয়েছিল। তার সাথেই চলে এলো ভেজ ডাল দিয়ে ভাতটা মাখিয়ে একদম সুন্দর করে খাওয়া দাওয়া হলো। বাঙালির তো জানো, ডাল শুক্তো হলে আর কিছু চাই না। তার সাথে চলে এসেছিলো তোপসে ফ্রাই, অসাধারণ লাগছিল, মারাত্মক টেস্ট হয়েছিল। তারপরে এসেছিলো এঁচোড়ের ডালনা, অল্প নিয়েছি কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। তারপরে এসে গেল পোলাও, আর পোলাওর সাথে চলে এলো গলদা চিংড়ির সাইজটা দেখো বন্ধুরা, অসাধারণ টেস্ট। আর এত সুন্দর রান্না হয়েছিল যে আমি কিছু বলার নেই, অসাধারণ টেস্ট হয়েছিল। তার সাথে এলো কাতলা, ছিল কাতলা মাছের কালিয়া, অসাধারণ রান্না হয়েছিল। তার সাথে এই চাটনির সাথে চলে পাঁপড়, চাটনি আর পাঁপড়, তার সাথে কমলা ভোগ। একটাই মিষ্টি নিয়েছি, এই গরমে বেশি খাওয়া আমার একই চলে না। তার সাথে এসছে কালাকাঁদটা অতি সুন্দর ছিল। কলকাতার বুকে এত সুন্দর মিষ্টি আমি খুব কমই খেয়েছি, আমার ওয়াইফেরও খুব ভালো লেগেছে। আইসক্রিম দেখে মনে এক্সপ্রেশনটা দেখো, ও সব থেকে খুশি মনে হয় আইসক্রিমটা দেখেই হয়েছে। আইসক্রিমটা ভালো ছিল, খুব সুন্দর আইসক্রিম ছিল। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবার পালা। চলো বন্ধুরা, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে জানাবে। আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। চলো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।